বল সত্যি কথা বল। আমরা দিন রাত কাজ করে যাচ্ছি, আমার সেনাবাহিনী সমস্ত ডিভিশনগুলো ডিপ্লয় আছে। সকলে গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখাবো যে সেনাবাহিনীরা ডাকাত দলকে ধরার পর ডাকাতদেরকে কিন্তু রীতিমতো শায়েস্তা করছে, যে সকলে হাসিও পাচ্ছে কিন্তু তাদেরকে শায়েস্তা করছে, গানে গানে তালে তালে মার দিচ্ছে এবং ডাকাতদেরকে যেভাবে শাস্তি দিচ্ছে সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তাদেরকে গান গাওয়াচ্ছে এবং নাচাচ্ছে। আসুন সেনাবাহিনীদের এমন শাস্তিগুলো দেখে অবশ্যই আপনিও অবাক হবেন। কথা না পারে সেই শাস্তিগুলো দেখে আসি। বল সত্যি কথা বল। বল কয়জন আছে, বল সত্যি করে বল কয়জন আছে। বল বল সত্যি কথা বল, সত্যি কথা বল, বল গোপালগঞ্জে উত্তেজিত লোকজন সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এই ঘটনায় 9 জন সেনা সদস্য এবং সংবাদকর্মী সহ স্থানীয় 15 জন আহত হয়েছেন। এছাড়া 2 জন গুলিবিদ্ধ হওয়ার খবরও পাওয়া গেছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে শনিবার বিকেল 4টার দিকে সদর উপজেলার গোপীনাথপুর বাস স্ট্যান্ডে আওয়ামী লীগের নেতাকর্মী সহ হাজার হাজার সাধারণ মানুষ জড়ো হয়ে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। পরে সন্ধ্যার পর সেনাবাহিনী মোতায়েন করা হয়। তারপরেও গতকাল সরে যায়নি ক্ষিপ্ত জনতা। আজ সারাদিনে অবরোধ করেন মেইন সড়কগুলো, আর সে কারণে আজকে সন্ধ্যার পরে বেশ কিছু ট্যাঙ্ক সহ পাঠানো হয় সেনাবাহিনী। হিন্দু ভাই উনি আসলে যে বর্তমানে যে বাংলাদেশে যে হিন্দুদের যে মন্দির ভাঙা হইতেছে, এই যে মিথ্যা প্রচারগুলো চলতেছে, এই হিন্দু ভাই এটার বিপক্ষে উনি তীব্র প্রতিবাদ জানাতেছে। এর মধ্যে আরেকজন হিন্দু এসে ওনাকে বাধা দিচ্ছে যে না, এটা সম্পূর্ণ ভুয়ো কথা। আসলে আমরা জানি যে বর্তমানে হিন্দুদের কোনো মন্দির ভাঙা হইতেছে না, কোনো সংখ্যালঘু কোনো হিন্দুদের উপরে কোনো আক্রমণ চলতেছে না, সম্পূর্ণ ভারতীয় প্রোপাগান্ডা এরা ছড়াচ্ছে। উনি কথাটি বলছে, বলার পরে আমার আইডি কার্ড থেকে আমার আমার আইডি কার্ড দেখা দেয়, আমি আইডি কার্ড ইন্ডিয়ান র ও হচ্ছে ভাই ইন্ডিয়ান র ইন্ডিয়ান র হচ্ছে এই লোক, এই ইন্ডিয়ান রয়ের লোক। আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান রয়ের উনি আমার কাছে কোনো পরিচয় দেয় নাই যে এটা বেনাবেনা ছিলেন, শাহবাগ চলে। ওনার নাম কি, ওনাকে তো আমি চিনি না। উনি তো ওখানে ব্যানারটা আমি এখানে একটা প্রতিবাদ করতেছিলাম। বাংলাদেশের ওরা চাচ্ছে যে ইন্ডিয়ান মিডিয়াতে যেভাবে সংবাদ প্রচার করা হচ্ছে এটা আসলে মিথ্যা। এটা তীব্র আমি একটা প্রতিবাদ করতে চাই। আমি একটু বলি, তার যে পরিচয় আমরা জানলাম, তিনি নামটা বলেছিলেন, তিনি কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোক। তার কি এটা কাজ হয়েছে? আপনার প্রতিবাদ না। দেখুন, এটাই তো প্রবলেম আমাদের। এই যে চাটুকারিতে হিন্দু সম্প্রদায়ের নেতা আছে, তারাই আসলে এই
এগুলা করে সমগ্র হিন্দু জনগোষ্ঠীকে একটা বিপদে ফেলায়। মানে আমরা এতদিন আজকে হয়ে গেছে, কই আমাদের তো কোনো কিছু হয় নাই। আপনারাও দেখেন হয়েছে কিনা বস্তুনিষ্ঠ সংবাদ। এটা তো আমি মিথ্যা হলে মিথ্যার জন্যই তো সত্যকে লুকিয়ে রাখার জন্য ভারতীয় মিডিয়াতে বেশ অপপ্রচার চালানো হচ্ছে আমাদের দেশে হিন্দু ভাইদেরকে নিয়ে। এটা ভারতকে উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে কিনা এটা আমি বলতেছি, তারা এটা মানে করে আমাদেরকে আরো হুমকির সম্মুখীন করতেছে। পুরোটাই বানোয়াট, মিথ্যা তো। এটা মিথ্যা। এরকম সংবাদ প্রচার করে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীকে তারা আরো বড় ভারতীয় উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? হ্যাঁ, আমি বলতে চাই আপনারা এরকম সংবাদ প্রচার করবেন না। যেটা হয়েছিল সেটা রাজনৈতিক সহিংসতা ছিল, সেটা তকমা লাগিয়ে ভারতীয় মিডিয়ায় তো এটা প্রচার করছে। আমি একজন সাধারণ জনগণ হিসেবে, প্রান্তিক জনগোষ্ঠীর একজন সদস্য, সংখ্যালঘু জনগোষ্ঠীর সদস্য হিসেবে আমি এটা তাদেরকে বলতে চাই যে মিথ্যা সংবাদ প্রচার করবেন না। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কার্যক্রম শুরু করলে ব্যারাকে ফিরে যাবেন সেনা সদস্যরা। দুপুরে খুলনা শহীদ শেখ আবু নাসির স্টেডিয়ামে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন শেষে একথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলোকে ধ্বংসাত্মক নয়, শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, সকলের সহযোগিতায় দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে। যারা অপকর্ম করেছে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ হবে সব ধর্মের মানুষের নিরাপদ স্থান। সেই লক্ষ্যেই সবাইকে মিলে কাজ করার উপর জোর দেন জেনারেল ওয়াকারুজ্জামান। পুলিশকে আরও সংগঠিত করতে হবে এবং তাহলে নিশ্চিত যে আমরা আবার একদম স্বাভাবিক অবস্থা আমরা ফেরত যাব। সেই দিকেই আমরা কাজ করে যাচ্ছি, আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। আমার সেনাবাহিনী সমস্ত ডিভিশন। সম্মানিত দর্শক মণ্ডলী, সেনাবাহিনীদের সাথে পাঙ্গা নিয়েছিল আওয়ামী লীগ নেতাকর্মীরা 90 জনের মতো বিদেশে পলায়ন করেছে। বাকিরা তো দেশে আছে, আত্মগোপনে আছে। 1 ঘন্টাও কোনো এক বাসায় থাকছে না। এক আত্মীয় থেকে আরেক আত্মীয় গাড়ি ঘোড়াতে চলাফেরা করছে, বনে জঙ্গলে তারা বসবাস করছে। রীতিমতো নির্বাসনে গিয়েছে, তারা জীবন বাঁচানোই ফরজ মনে করছে। আর সেই সময়েই আবার স্বরাষ্ট্র উপদেষ্টা সে একেবারেই আগুনে ঘি ডালার মতো মন্তব্য করেছেন, সেজন্য তার পদত্যাগেরও দাবি করেছেন। এদিকে 15 আগস্ট নিয়ে আরও ভয়ঙ্কর রূপে সাজাচ্ছে আওয়ামী লীগকে, তারা একত্রিত হওয়ার জন্য এবং তাণ্ডব চালানোর জন্য। সেনাবাহিনী হলো আস্থার প্রতীক, সেনাবাহিনী হলো দেশের সম্পদ। আর এই সম্পদকে কিন্তু গোপালগঞ্জবাসী আক্রমণ করেছে, আর সেজন্য সেখানে কিন্তু তারা খেলাও দেখিয়েছে। পরবর্তীতে সেখানে অনেক নেতাকর্মীদেরকে ধরেও কিন্তু শাস্তি দিয়েছে এবং তাদেরকে গণপিটুনি দিয়েছে। সব কিছু মিলে কিন্তু সেনাবাহিনীদের আস্থা জায়গা রয়েছে এবং সেনাবাহিনীকে সকলে বিশ্বাস করে। পুলিশ যেভাবে তাদের নিজেদের সম্মানকে নিজেরা শেষ করে দিয়েছে, এমনটি নয়, সেনাবাহিনী তাদের সম্মান ক্ষুণ্ণ রেখে চক্ষতে রেখেছে এবং পরিশেষে সেটা ভূমিকা রেখেছে। সুতরাং এই সকল বিষয়গুলো আপনাদের কাছে শেষ দিলাম। অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন।